কথা বলা শুরু করি তখন আমাদের গণ অধিকার পরিষদ ছাড়া আর কেউ কথা বলেনি, বা সেই আন্দোলনের শুরুতে আমরা আর কাউকে পাইনি। আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকা থেকে আন্দোলন শুরু করে বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছি এবং সাধারণ মানুষদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি ভারত যে আমরা একটা শত্রু রাষ্ট্র এবং ভারত যে আমাদের উপর যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা সেই অত্যন্ত অঞ্চল সফর করেছি। দেখুন, আমাদের সেই আন্দোলন, ভারত বিরোধী আন্দোলন এবং ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলনের সফলতা একটা ধারাপ্রান্তে আমরা রয়েছি। আজকে আপনারা জানেন যে বিএনপি একদম দলীয় সিদ্ধান্তে মধ্য দিয়ে তারা আজকে ভারতের বিরুদ্ধে একটা লং মার্চ আজকে তারা আয়োজন করেছে ভারতের আগরতলা অভিমুখে। সেই লং মার্চে তাদের অত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের 64 জেলা থেকে নেতাকর্মীরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সে কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেশবাসীকে অনুরোধ করব, ভারত যে আমাদের উপর যে আগ্রাসন চালিয়েছে 16 বছর, এই আগ্রাসনের মূল নায়ক কে ছিল? শেখ হাসিনা, ফেসিবাদ শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে দিয়েই তারা ভারত বাংলাদেশের উপর একটা আগ্রাসন চালিয়েছে এবং বাংলাদেশকে তারা ব্যবহার করেছে। এবং বাংলাদেশের যে ফেনী অঞ্চল রয়েছে সেটা একটা চিকেন লেকের মতন একটা অঞ্চল। সেই অঞ্চলে অনেকগুলো 900 একর জায়গা শেখ হাসিনা ভারতকে দিয়েছে। এই যে একটা আপনার চুক্তি করেছে, সেই চুক্তিটা আমরা বাতিল করার জন্য আজকে আমরা ঢাকার প্রেস ক্লাবে একটা আমাদের গণ অধিকার পরিষদের ব্যানারে আমরা একটা প্রতিবাদ মিছিল আয়োজন করেছি এবং সমাবেশ করেছি। সেখানে সব শ্রেণীর পেশার মানুষ সেই সমাবেশে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এবং ইতিমধ্যে সাধারণ মানুষ বা বাংলার 18 কোটি মানুষ বুঝতে পারছেন যে আমাদের আন্দোলনটা ছিল যৌক্তিক আন্দোলন এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন। এবং সেই আন্দোলনে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এখন আমাদের সাথে যুক্ত হচ্ছে। এবং প্রিয় দেশবাসী এবং প্রত্যেকটা নাগরিককে বলবো, দেখুন, ভারতের সাথে আমরা সম্পর্ক চাই। সেটা কিভাবে চাই? ন্যায্যতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই এবং সবার সমান অধিকারের ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। এখন যদি আমাদের উপর এই শেখ হাসিনার কে দিয়ে যেভাবে তারা জিম্মি করে আমাদেরকে বিভিন্ন চুক্তি করেছিল, সেভাবে আর চুক্তি হবে না। এই ধরনের চুক্তি আমরা মেনে নিব না। এখন আমাদের সাথে কোনো সম্পর্ক বা কোনো চুক্তি করতে গেলে সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের অধিকারের ভিত্তিতে এবং উভয় পক্ষের অধিকারের ভিত্তিতে। সেখানে গিয়ে কোনোভাবেই ভারতের স্বার্থ আমরা দেখতে পারবো না। এটা বাংলার 18 কোটি মানুষ মানে না। দেখুন, ভারতে যখন আমাদের শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী, তখন ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দ্র